অর্থনীতিতে সুশাসন ফেরাতে সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা পিআরআই। সামষ্টিক অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত পর্যালোচনা অনুষ্ঠানে বলা হয়, গেল সরকারের আমলে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে উত্তরণ প্রক্রিয়া চলছে, নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। মূল প্রবন্ধে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর কম সুদে বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে, আর সেজন্য এখন থেকে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো জরুরি। ব্যাপক কর ছাড়, দুর্বল আদায় ব্যবস্থা, প্রশাসনিক অদক্ষতার রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না, আর ঋণ পরিশোধের চাপ ও ব্যয় বাড়ছে, যে অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। আলোচকরা বলেন, রাজস্ব ঘাটতি জিডিপির ৫% নিচে রাখার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পিআরআই বলছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সামান্য উন্নতি হয়েছে। বিগত দিনে ব্যাংকিং সেক্টরের সুশাসনের অভাবের কারণে যে ইকোনমিক অলিগার্কদের জন্ম হয়েছিল, তারা আমাদের অর্থ খাতকে অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। আগামী নির্বাচনের পরে পলিটিক্যাল গভর্নমেন্টকে এই ব্যাপারগুলোকে সলিড পলিটিক্যাল কমিটমেন্ট দিতে হবে।